নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব দারুণ একটা মুখরোচক নাস্তার রেসিপি। আজকে থাকবে বাঁধাকপি আর মুসুরির ডাল দিয়ে একটা পাকোড়া। গরম ডাল ভাতের সাথে কিংবা চা কফির সাথে একদম জমে যাবে। চলুন শুরু করে নিই। আমরা বাঁধাকপি দিয়ে, মুসুর ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে যে পকোড়াটা বানাবো, তার জন্য আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ডালটা বেটে নেব। বাঁধাকপিটা আমরা সুন্দর করে কুচিয়ে নেব। আজকের মুখরোচক নাস্তাটা হতে চলেছে দারুণ, জাস্ট অসাধারণ। সাথে থাকুন, দেখতে থাকুন। দারুণ সুন্দর বাঁধাকপি, এটাকে আমরা ঝিরিঝিরি করে কেটে নেব। ওহ, ছুরিটা দিয়ে না কাটতে একটা আলাদাই মজা আসছে। কি হচ্ছে এগুলা? রান্না হচ্ছে। আমাদের বাঁধাকপিগুলো সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়ে গেছে। এবার ওর ডালটা সম্পূর্ণ বাটা হয়ে গেলেই আমরা ম্যারিনেশনটা করব। তারপরে শুধু ভাজবো আর টপার টপ। কত দূর জানিস? অনেক দূর। কাঁচা লঙ্কাগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে নিই, তো মুখে পড়বে বেশ ঝাল ঝাল। কাঁচা লঙ্কা বেশি করে দিবি কিন্তু, একদম। কারণ সবাই জানেন আমরা ঝাল বেশিই খাই। নাস্তা আছে। আমার এই ডালগুলো আধ ভাঙা করে বাটা হয়ে গেছে। এবার এখানে ঢেলে নেব। জন ঢেলে নে। এটা দি। দে দে, তুইও দে। ফাটা শট। হাতটা ঢোকাতে পেরেছিস? হ্যাঁ। এই যে দেখুন, ডালগুলো আমাদের এরকমভাবে বাটা হয়েছে। পুরোপুরি বাটাও হয়নি, আবার পুরো গোটাও নেই। কয়েকটা আধ ভাঙা আছে, কয়েকটা গোটা আছে, কয়েকটা মিহি পেস্ট হয়েছে। এরকমভাবে যদি ব্যাটারটা বানান, যে ডালগুলো গোটা বা আধ ভাঙা আছে সেগুলো এখন ফ্রাই হওয়ার পর মুখে পড়বে, বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। জানি বাকি মশলাগুলো দিতে থাক। হুম, এটা ওর মধ্যে রাখ। এটা দিয়ে দিই পুরোটা। হ্যাঁ দে। আন্দাজ মতো নুন দিয়ে নেবেন, হলুদটাও দিয়ে দে। ব্যাস, আন্দাজ মতো হলুদ আর একটু কালো জিরে। সুন্দর। ছাড়ো। এবার এটাকে আমাদের সুন্দর করে মেখে নিতে হবে। বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর ডালগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মশলাগুলো, হ্যাঁ মশলাগুলো তো পড়েছি, নুন হলুদ। এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমভাবে জল দিইনি, নুন দেওয়া হয়েছে, তো বাঁধাকপিটার থেকে একটু জল বেরোবে, ওটাতেই আমাদের মাখাটা সুন্দর করে হয়ে যাবে। মাখতে থাক, তাহলে আমি উনুনটা রেডি করি। আমাদের তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার আমরা বাঁধাকপি দিয়ে যে মুসুর ডালের পকোড়াটা করব, জন দিয়ে দাও। বলের মতো না, বলের মতো করে একটু চ্যাপটা করে নেবে, শেপটা সুন্দর আসবে। বেশি দেবো না, 3-4টে করে আমরা দিয়ে দিয়ে ভেজে নেবো ব্যাচে ব্যাচে। সামনে দিয়ে সামনে দিয়ে নেবে।
হাতের মধ্যে নিয়ে এটাকে একটু বলের মতো করে নেবেন। বলের মতো করে নিয়ে এরকম চ্যাপটা করে সুন্দর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। চা কফির সাথে জাস্ট জমে যাবে। মুচমুচে নাস্তা, খেতে হবে খাস্তা। মুসুর ডাল ভাজার দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আরো 3-4টে হয়ে যাবে। নাড়াবো একটু এটা এবার। কলটা দিকে আবার সোজা হয়ে গেছে। খুব হালকা হাতে ধরতে হবে, আস্তে আস্তে করে উল্টাবেন, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। এই ফ্রাইটা হতে হতে আপনার বাঁধাকপির থেকেও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আমাদের পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। নেক্সট ব্যাচের পকোড়াগুলো আমরা সুন্দর করে দিয়ে দেবো। আমাদের পরের ব্যাচের মুসুর ডালের এই বাঁধাকপি দিয়ে পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমরা তুলে নেব। কি সুন্দর কালারটা এসছে দেখুন। আমাদের মুচমুচে বাঁধাকপি দিয়ে মুসুর ডাল দিয়ে পকোড়া একদম রেডি হয়ে গেছে, খেয়ে নিচ্ছি। হেভি হয়েছে, দারুণ। ডাল ভাতের সাথে পুরো জমে যাবে। বাইরেটা সুন্দর ক্রিস্পি, ভেতরটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। ডালের বড়া তো সুন্দর টেস্ট হয়ই, তার সাথে এখানে বাঁধাকপি ফ্লেভারটাও দারুণভাবে আসছে। পুরো জমে ক্ষীর। পাগলা খাবি কি? ঝাঁঝে মরে যাবি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।